রাত ৩টা, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক এ সময় মাথার মধ্যে প্রশ্নরা সবাই একসাথে খেলা শুরু করলো যেন। জীবনটা আসলে কি? জীবনের উদ্দেশ্যই বা কী? জীবনের পারপাস কি? জীবন মানে কি বিনোদন? জীবন মানে কি স্ক্রলিং, নিরবচ্ছিন্ন কাজ, তার মাঝখানে একটু বিনোদন, আর তার আগে ও পরে একঘেয়েমিতা, বিরক্তি? এই কি তবে জীবন? জীবনের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের ব্যাপারে সবচেয়ে অজ্ঞ থাকা, এটাই কি জীবন? জীবন মানে কি এরকম উদ্দেশ্যহীন হয়ে বেঁচে থাকা? স্রষ্টা কি আদৌ আছেন? থাকলে আসলে ব্যাপারটা কেমন? এই যে এত এত ধর্ম সবাই দাবি করে সেই নাকি একমাত্র সত্য, কিন্তু কিভাবে বুঝবো আসল সত্যটাকে? মানব সভ্যতার ইতিহাসে স্রষ্টা মানব সত্তার হাজারো রূপের মাঝে কোনটা ঠিক কিভাবে বুঝবো? ভুল শুদ্ধ ভালো মন্দের মাপকাঠি বা কী হবে? ধর্ম কি মানুষের বানানো কিছু আজগুবি নিয়মকানুন, নাকি শাশ্বত সত্তার দেওয়া জীবন ব্যবস্থা? এত এত প্রশ্নের উত্তর আমি পাবো কোথায়? নাকি এইসব দার্শনিক চিন্তা কেবলই মাঝরাতে ঘুমহীন মস্তিষ্কের খেয়ালি কল্পনা? আচ্ছা দেখি তো এই সম্পর্কে বাংলা ভাষায় বিস্তারিত কোনো আলাপ আছে কিনা অনলাইনে। মানুষের দুনিয়াতে যত সমস্যা তার মৌলিক কারণ দুটো। এক হচ্ছে মানুষ নিজেকে চেনে না, দুই হচ্ছে মানুষ আল্লাহকে চেনে না। সো আমরা এই পুরো সিরিজটাতে চেষ্টা করেছি বিভিন্ন ফ্যাকাল্টির জায়গা থেকে, বিভিন্ন মানুষের যে বিভিন্ন রকমের ধ্যান ধারণা, অতীত থেকে বর্তমান থেকে আধুনিক বিশ্ব পর্যন্ত, এসব কিছুর যে আলোচনা, তার মৌলিক জায়গা ছিল এটাই, যেন মানুষ যেন নিজেকে চিনতে পারে এবং মানুষ যেন স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারে। হায়, এতদিন নিজের মনের মধ্যে থাকা প্রশ্নগুলোকে এত সুন্দরভাবে ডিল করা হয়েছে, তাও একটা মাত্র সিরিজে। এটা তো আমার জানাই ছিল না। আমি অবশ্যই আমার পরিচিতদের সাথে এই সিরিজটা শেয়ার করব। কেননা যে নিজেকে চেনে না সে আল্লাহকেও চেনে না, আর যে আল্লাহকে চেনে না সে জীবনের উদ্দেশ্য জানবে বা বুঝবেই বা কী করে?